কি হলো? প্লেটে বসে আছো, খেয়ে নাও খেয়ে নাও। কতবার বলেছি না আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, খেয়ে নে আমার কান মাথা ঝালাপালা করে দিল। খাবো নি যা। বাই না, আমি কিছুটাই খাবো নি। হ্যাঁ দেখো পরিমা, ভালো মেয়েরা এরকম বায়না করে না। ভালো মেয়ে, গুড গার্ল। ভালো মেয়েরা কি এরকম খাবো নি এরকম করে নাকি? হ্যাঁ, খেয়ে না মা, বেলা হয়ে যাচ্ছে তো, তোমার খেতে দেরি হয়ে গেলে আবার অসুবিধা হবে। তোমাকে তো নিয়মের মধ্যে থাকতে হয় না, তোমার শরীর খারাপ হবে। খেয়ে নাও। দেখো ওই যে আমার ছেলে, মানে তোমার ব্যাড বয় এসে গেলে কিন্তু খুব রাগারাগি করবে যদি শোনে তুমি খাওনি এখনো। খেয়ে নাও। বাদবার এলে আমি না তাকে খুব বকবো। হ্যাঁ, সে কেন আমাকে ফেলে চলে গেল? সে জানে না গো, সে আমাকে ঘরের মধ্যে একা ফেলে চলে গেলে আমার মনের মধ্যে কত কষ্ট হয়। উমা, ই আবার কি কথা? রাজা নেই বলে তোমার মন খারাপ লাগবে কেন? বলি আমরা তো আছি নাকি? শোনো, ওসব কথা একদম বলবে না, বলতে নেই। তাছাড়া রাজা তো আর চিরকাল এখানে থাকবে বলে আসেনি। কদিনের জন্য এসছে, কদিন পরেই চলে যাবে। কোথায় যাবে চিনি, কোথায় যাবে? আমার ফেলে কোথাও যেতে পারবে না, আমি তাকে কোথাও যেতে দেবো নি। হ্যাঁ, আমার কাছেই থাকবে, আমাকে ফেলে কোথাও যাবে না কো। হ্যাঁ, আজকে আসুক না বাদবার, আসুক। আমি না সব কথাখানা পরিষ্কার করে নেবো। হ্যাঁ, সব কথাখানা পরিষ্কার করে নেবো, আর তার আগে না তাকে আমি দুম করে মারবো। হ্যাঁ, ওরে কি বলছে শুনছো গিন্নি? ওর কথা শুনে তোমার হাসি পাচ্ছে? আমার এতটুকু হাসি পাচ্ছে না। আচ্ছা, ও যা বলছে ঠিক কথা বলছে। কোথায় তুমি ওকে একটু শাসন করবে তা না, ওর সামনে হা করে হাসছো। কি করে শাসন করবো বলো? ও যা বলছে সব কি বুঝে শুনে বলছে? আচ্ছা, ওকে তো বুঝতে হবেই। লোকজন শুনলে কি বলবে বলো তো? হ্যাঁ, আমি যতদূর বুঝেছি দেবিকা এসব ব্যাপার কিচ্ছু জানে না। রাজার সঙ্গে এখন মন কষাকষি চলছে তো, তাই ওকে না এ বাড়িতে ডাকছে না। আমিও কতবার খবর পাঠাচ্ছি, তাও দেবিকা আসছে না। না, আমি কথা বলবই। এতদিনের সম্পর্ক, এখন যোগাযোগ রাখবো না বললে কি চলে? আচ্ছা, তুমি একবার ভাবো তো, দেবিকা যদি এসে এসব কথা শুনে সে কি ভাববে না যে রাজা এর জন্যই যোগাযোগ করছে না? কি যে বলো তুমি, চিরদিন তোমার ওই এক অভ্যাস, তিলকে তাল করা। আমি তিলকে তাল করছি না, তিলকে তাল করছো তুমি। দেখো, আমার চোখ কান খোলা আছে, আমি চোখে যা দেখছি কানে যা শুনছি সেটাই বলছি। এই মেয়ের নামে বিজ্ঞাপন দেবার কথা ছিল কাগজে, কই সে সব কোথায় চলে গেল? রাজা তো গ্রাহ্যই করছে না। দেখো, আমি মা, আমার চোখে কি কিছুই ধরা পড়ে না বলছো? আমার নামে কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, ও বাবা, আমার নামে কি বলছিল? কি বলছিল? মহাকুটনি বুড়ি, জানো তো, মহাকুটনি বুড়ি, খালি কুট করেই যাচ্ছে। তোর কথা কেউ শুনবে না। খালি বকো করে কানের মাথা ঝালা করে দিল। আমার বাবা তো কোনো কথা শুনবেই না। ও বাবা, কোন দেবী গো? হ্যাঁ, কোন দেবী? দেবী মানে তো ঠাকুর বলো। কোন দেবী আজকে আমাদের বাড়ি ছিন্নমত্তা? হাসছে, দেখো, এই না কেউ কিছু বোঝে না। এই কথাটা তো ঠিক শুনেছে। শোনো, দেবী মানে তোমার মা যেটা বলছেন সেটা হচ্ছে একটা মেয়ে। দেবী হচ্ছে একটা মেয়ের নাম। সে আমাদের বাড়িতে এসে কি করবে? হ্যাঁ, সে হেঁটে এসে কি করবে? কি করবে বল? কি করবে? হ্যাঁ, একা রামের ওখানে সুগ্রীব দোষর নিজে বক করে আমার কানের মাথা ঝালাপালা করে দিল। আবার আরেকজনকে নিয়ে আসবে। দেখবি রুদ্রমূর্তি ধারণ করবো, দেখবি। এই মেয়ে, একদম বক করবে না। দেবিকা হচ্ছে আমার ছেলের বউ। আমার ছেলের সঙ্গে দেবিকার বিয়ে সব ঠিকঠাক। হ্যাঁ, কার বউ?
ওই যে পরিমা আমার ছেলে রাজা, তার তো এখনো বিয়ে হয়নি। তুমি তো দেখতে পাচ্ছ, দেবিকা হবে ওই রাজার বউ, সেরকম তো কথা আছে। ওই দেবিকার সাথে আলাপ হলে তোমার খুব ভালো লাগবে, দেখবে ও খুব ভালো মেয়ে। আমি ভাবছি রাজা থাকতে থাকতে দেবিকার সাথে ওই বিয়েটা দিয়ে দেবো। বিয়ে বাড়িতে খুব আনন্দ হয়। বিয়ে বাড়িতে কত আনন্দ করবি, মজা করবি, দেখবি তোমার খুব ভালো লাগবে। মা, সরি, ভেরি সরি। কি করব বলো, স্যারের বাড়িতে গিয়েছিলাম, কিছুতেই না খাইয়ে ছাড়লেন না। তোরা সব খেয়ে নিয়েছো তো? তোর বাবাকে তো খেতে দিয়েছি, পরি আর আমার খাবারটা বাড়ছিলাম, কিন্তু পরি তো খাবে না বলে জেদ ধরে রয়েছে। সে কি কি আশ্চর্য! কি হয়েছে? খাবে না কেন? তুই আসতে দেরি করছিস, তোকে না দেখতে পেয়ে ও একেবারে ভেউ ভেউ করে কেঁদে ফেললো। কি কাণ্ড! হ্যাঁ আচ্ছা, আমার আসতে দেরি হয়েছে, কিন্তু আমি তো আসবো না বলিনি। চলো চলো, খেয়ে নেবে, চলো। আরে বাপরে, খাবে না? একদম খাবে না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমাকে খাইয়ে দিতে হবে। মা, আমি আজকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হবে তো? চলো চলো চলো, আমি খাইয়ে দিচ্ছি। আরে কাউকে খাইয়ে দিতে হবে না, কাউকে খাইয়ে দিতে হবে না, আমি নিজে 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 হাতে করে খেয়ে নেবো। ব্যাস, চুপ চুপ। এতক্ষণ ব্যাড বয় করছিলে, কিন্তু ব্যাড বয় এসে গেছে। তাহলে এখন কেন রাগ করছো? কে বলেছে আমি নাক করে আছি? আমি একদম নাক করে নেই কো। বেশ, তুমি একা একা খাবে তো? ভালো করে খাও, খাও, একা একাই খাও, অন্তত পেটে কিছু পড়ুক। কত বেলা হচ্ছে বলো তো? কিন্তু একা খেতে গেলে তো তুমি ছড়িয়ে একসা করবে, আমার কাজ আবার দ্বিগুণ হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করি, আমি তোমাকে খাইয়ে দিই। না, আমাকে একদম খাইয়ে দেবে না। কেন তুমি আমাকে খাইয়ে দেবে? আমি তোমাদের কে হই? আমাকে তো নাট্য থেকে কুইয়ে পেয়েছো, আমি তো একটা কুয়ানি। আচ্ছা, এরকম কথা কেউ বলে? দাও তোমার চামচটা। হ্যাঁ, কুড়ানি, তুমি এরকম বলতে পারছো? এ বাড়ির লোকজনরা তোমাকে কত ভালোবাসে বলো তো, সবাই কত আদর যত্ন করে। তুমি কি খাবে, তোমার কি খেলে ভালো লাগবে, সারাক্ষণ মা সেসব নিয়ে ব্যস্ত, বাবা ব্যস্ত, এরকম কথা কেউ বলে? ছি 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 ছি। আচ্ছা, রাগ করে থাকতে হবে না, আমি তোমায় খাই দিচ্ছি। না না, তুমি এখান থেকে যাও যাও যাও, বলছি যাও। বাবা দেখো, আমার কিন্তু চলে যেতে বলছে। সত্যি চলে যাবো তো? আমি কিন্তু একবার চলে গেলে আর আসবো না, ঠিক? আচ্ছা, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, নিজের বউয়ের কাছে চলে যাও। বাবা, আমার কাছে থাকার কোনো দরকার নেই কো। আমি তোমার কে যে আমার কাছে থাকবে? যাও যাও যাও, দেবী ছিন্ন মাত্রার কাছে যাও, যাও। মা, কি কি বলছে সব বলো তো, আমি বুঝতে পারছি না। আসলে ওই দেবিকার কথা আলোচনা হচ্ছিল তো, ও জিজ্ঞাসা করছিল যে দেবিকাকে, সেই জন্যই। আচ্ছা বাবা, এসব কথা ওর সামনে আলোচনা করার দরকারটা কি তোমাদের? পরি, পরি, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কই, আমায় কিছু বলনি তো? কি নাম তার শুনি? ওই নাম নাকি তার পরি। পরি? বাজে জন্মপথ